এটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ডটা ছিল, সেই ট্রাস্টি বোর্ডটা অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং জঙ্গিবাদের একটা অ্যালিগেশনের এই বোর্ডটাকে তাদেরকে এক্সক্লুড করে দেওয়া হয়েছিল। যারা লাইফ মেম্বার ছিল, যাদেরকে ওখানে তাদেরকে বলা আছে যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী যার লাইফ মেম্বার তারা থাকবে, তাদেরকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে ম্যালাফাইডলি এই বোর্ডটাকে তাদেরকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। আজকে আমরা একটা রিট ফাইল করেছি, সেই রিটের শুনানি অন্তে এখানে রুল অ্যান্ড স্টে হয়েছে। স্টে হয়ে এই বোর্ডটা এখন স্টে হয়ে গেলে তাতে করে হচ্ছে যে আগের যে বোর্ডটা আছে সেটা আবার রিভাইভ করলো, কারণ এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে যে যিনি ভিসি আছেন সেই ভিসির এখানে সংযোগ রয়েছে এবং ভিসিকে যাচ্ছে উনি এক্স অফিসিও ছিল, কিন্তু ওনাকেও এখানে ঢুকানো হয়েছে যে উনিও এখানে পরিচালনা। আরেকজন আছেন আতিকুল ইসলাম, যিনি শিক্ষাবিদ, উনিও এই বোর্ডে থাকতে পারেন না। এইভাবে অনেকগুলো অনিয়ম আছে এবং আমরা আজকে যে বোর্ডটা পুনর্গঠিত, এখন যে পুনর্গঠিত বোর্ডটা, এই যে পুরনো যে বোর্ডটা আছে ট্রাস্টি বোর্ডটা, সেটা পুনরুজ্জীবিত হওয়াতে যে পুরনো বোর্ডটা আছে সেই পুরনো বোর্ডটাই পরিচালনা করবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমি একটু বলছি, এই রিট পিটিশনে আমি বলি, এই রিট পিটিশন করেছে 6 জন। আজিজ আল কায়সার করেছে, এম এ কাশেম, বেনজির আহমেদ, রেহানা রহমান, তারপরে হলো বেনজির আহমেদ, রেহানা রহমান, শাহজাহান। ওনারা এই মামলাটা করেছেন। ওনারা বেসিক্যালি এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডার, লাইফ মেম্বার, তারা প্রথম থেকেই আছেন। ওনারাই ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে বাংলাদেশের এবং বিশ্বের বাংলাদেশের 3rd বেস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশের বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি করেছেন। কিন্তু 2022 সালে যেটা পলিটিক্যালি যেটা হয় সবসময়, এর আগেও হয়েছে, তথাকথিত জঙ্গিবাদের সহযোগিতার অভিযোগ এনে ওনাদেরকে বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে ওনারা এসে এখন সময় যেহেতু হয়েছে, এখন নতুন সময় এসছে, সঠিক সময় এসছে, ওনারা এসে এখন মামলা করে হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে যে 2022 সালে যে বোর্ডটা করেছিল সেই বোর্ডের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে। কনসিকুয়েন্টলি আগের বোর্ডটা দাঁড়াবে এবং বর্তমান ভিসির বিরুদ্ধেও এই যে গত যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অসহযোগিতার অভিযোগ রয়েছে। উনি ইউনিভার্সিটির গেট বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এবং ইউনিভার্সিটিতে এখনও আন্দোলন চলছে। সেই ভিসিকে অন্যায়ভাবে এবং বেআইনিভাবে সেই বোর্ডে তাকে একজন বোর্ড সদস্য, একজন ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তাকে ওখানে দেওয়া হয়েছিল। এছাড়াও একই সদস্যের 4 জন মেম্বারকে সেই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইভাবে বিভিন্ন অনিয়ম যেটা এতদিন হয়ে এসেছিল সেইভাবেই এখানে হওয়ার প্রেক্ষিতে আজকে হাইকোর্ট ডিভিশন আমি রিট পিটিশন ফাইল করেছি অ্যাজ লয়ার হিসাবে। আমার সাথে সিনিয়র কাউন্সিল হিসাবে মিস্টার ইমাম হোসেন ছিলেন। একসাথে আমরা মুভ করার প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে সেই বোর্ডের কার্যকারিতা স্থগিত করেছে।